गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজছে 11:15। তো আমার সমস্ত কিছু কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, ব্যাক ক্যামেরা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো করেছি হচ্ছে ডাল, সবে ডালটা নামালাম। এই যে ধোঁয়া ওঠা একদম গরম ডাল। আর এই যে হচ্ছে ধোঁয়া ওঠা গরম চিকেন, দেখছো ধোঁয়া উঠছে এখনো পুরো। তো এই যে কষা কষা হালকা হালকা ঝোল ঝোল চিকেন আমি রান্না করে ফেলেছি। আর হচ্ছে এই যে বাচ্চাদের মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এটা ফুটলেই হয়ে যাবে। আর ভাতটা এখনো হয়নি, ভাতের চালটা আমি ভিজিয়ে রেখেছি। তো একটু পরে, এখনো তো সময় আছে, তো একটু পরে আমি স্নানটা আগে সেরে আসি। কারণ স্নানটা এই কারণেই সেরে আসবো, আমাকে শ্যাম্পু করতে হবে। আর 12টার সময় আমি যেহেতু পার্লারে যাওয়ার একটু সময় পাইনি, এবার কালকে একটু ঘুরতে যাব, তো একটু আইব্রোগুলো একটু না করলে খারাপ দেখাবে। তো সেই জন্যই আরবান ক্ল্যাব থেকে বুক করেছি। জাস্ট আইব্রো আপার লিপসই করার আছে আপাতত। তো সেই জন্য 12টার সময় বুক করেছি। তো ওরা আসবে 12টার সময়, তারপরে আমাদের আবার 2:30-এর মধ্যে লাঞ্চ করে বেরিয়ে পড়তে হবে। তো সেই জন্য আগে আমি স্নানটা না করে নিলে আমার স্নান করতে আজকে সময় লাগবে, শ্যাম্পু যেহেতু করবো। তারপর স্নান করে এসে রনকে স্নান করাবো। রনকে স্নান, তার মধ্যে যদি আরবান ক্লাব চলে আসে, আগে আমি আমার কাজগুলো সেরে নিয়ে তারপর রনকে স্নান করাবো। রনকে স্নান করিয়ে রনকে খাইয়ে আমরা লাঞ্চ করে তারপরে বেরোতে হবে। তো অভিজিতের অলরেডি স্নান ঠান করে ও মিটিংয়ে বসে পড়েছে। আজকে ও অফিসে যায়নি, আজকে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, বিকজ 2:30-এর সময় বেরোতে হবে বলে। আর আমরাও সাথে যাব, সেই জন্যেই ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। তো সেই ও স্নান টান করে রেডি হয়ে পুরো বসে পড়েছে। মানে রেডি হয়ে মানে জামা কাপড় পরেনি, অবভিয়াসলি জামা কাপড় পরে রেডি হয়নি, এমনি নর্মাল বাড়ির জামা পরেই মিটিং করছে আপাতত। তো তারপরে ওর মিটিংও আছে 1টা অবধি প্রায় বলতে। তো 1টার পরে আমরা লাঞ্চ করব। তার আগে রনকে খাইয়ে দিয়ে রনকে রেডি করে তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে বেরিয়ে পড়ব। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমি স্নান টান করে আসি, আরবান ক্লাবের লোক চলে যাক, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো টাটা, আমি স্নান। এই যে আমার রন কথা বলবে বলে ও বন্ধুরা করছে। না দেখাস না, ছি ছি, দেখায় না বাবা, দেখাতে নেই। ও আসলে ডাইপার পরে নেই, ডাইপার খুলে দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো সেটাই ও দেখানোর চেষ্টা করছিল। তো আমি বললাম দেখাস না, সবাই খারাপ বলবে। তো যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে আসছি। ওই যে বন্ধুরা করেই যাচ্ছে। বলো কেমন আছো সবাই? ও বাবা, তুমি কি ভয় দেখাচ্ছ নাকি সবাইকে? আচ্ছা তুমি জিজ্ঞেস করো সবাই কেমন আছে। তোমরা সবাই কেমন আছো? এখানে নাহলে দেখতে পাবে না। তো চলো, কথা বলবে না এখন, টাটা। তো ফ্রেন্ডস, আমার স্নান টান কমপ্লিট। দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এখনো পর্যন্ত রনকে খাওয়ানো হয়নি। এবার রনকে খাওয়াবো। কাজে দিদি কাজ করছে, কাজ করে নিলেই আমি রনকে খাইয়ে দেব। রনও আজকে শ্যাম্পু সাবান মেখে স্নান করেছে। রন একটু দেখিয়ে দাও, আসো এদিকে আসো, এদিকে আসো, দেখিয়ে দাও তুমি কেমন করে স্নান করেছো শ্যাম্পু সাবান মেখে। এই যে রন তুমি কি বাজাচ্ছ? এটা বলে দাও, কি বাজাচ্ছ? পিয়ানো। ও পিয়ানো বাজাচ্ছে। তো বাজাক, ওকে খাওয়াবো এবারে। খাইয়ে নিয়ে তারপরে আমরাও খাবো, খেয়ে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোচ্ছি। তাহলে একবারে আমি আর এখন আসছি না, একবার তোমাদের তো আমি খাবারগুলো দেখিয়েই দিয়েছি কি কি খাবার আমাদের আছে আজকে। তো একবারে আমি আসছি, যখন বেরোবো তখন রেডি হয়ে তারপর একবারে আসছি। তো চলো টাটা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, স্টেশনে যাব ওদেরকে আনতে। ওদের ট্রেনটা বোধহয় 3:30-এর মধ্যে ঢুকে যাবে বলছে।
তো আমি ফুল রেডি, এই যে বেশি সাজিনি, জাস্ট এই টপ পরেছি আর একটা প্যান্ট পরেছি। আর রণ এদিকে আয়, ওই দেখো রণকে দেখা যাচ্ছে, ওই যে রণ, আয় 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 রণ আয়। এই যে রণ দেখো রেডি হয়ে গেছে, রণও যাবে। কোথায় যাচ্ছ তুমি? ট্রেন দেখতে যাচ্ছে ও। আর তুমি রেডি? আসো একটু দেখিয়ে দি তুমি কেমন করে রেডি হয়েছো, আসো। এই যে ও রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। তো চলো রাস্তায় বেরিয়ে দেখি, রাস্তায় বেরিয়ে সেরকম ভাবে ভিডিও হয়তো করব না, একবারে স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাঙ্গালোর স্টেশনটা কেমন, কিরকম ভাবে কি আছে না আছে সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলো টাটা, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। তো চলো আমরা চলে এসেছি স্টেশনে। দেখো অনেকটা সময় লেগে গেছে আমাদের, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে আসতে আসতে, এতটাই জ্যাম ছিল। চলে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে শুনতে হয়। এই যে ঢুকছি দেখো, এই যে বিশাল বড়, বিশাল বড়, পুরো এয়ারপোর্টের মতো। হ্যাঁ পুরো এয়ারপোর্টের মতন। এই যে এই পাশটা দেখো, এই পাশটা ট্রেনের লাইনটা, এখান থেকে দুরন্তটাই বোধহয় দাঁড়িয়ে আছে, ওটাই বোধহয়। ও ওরা নেমেও গেছে প্রায় 10 মিনিট হয়ে গেল ওরা নেমে গেছে, তো আমাদেরই আস্তে আস্তে লেট হয়ে গেল। আর এই দেখো রনও ঘুমিয়ে পড়েছে। ও বাবা ওই যে ট্রেনের স্টেশনে চলে এসেছি, ওঠো। তো চলো ওদের সাথে দেখা করি, দেখা করে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। এই যে দেখো আমরা ঢুকছি স্টেশনে, আর এই যে এখানে এরকম অটো সব দাঁড়িয়ে থাকে, অটো স্ট্যান্ড এখান থেকে। এই যে ঢুকছি স্টেশনটা ওইদিকে, দাঁড়াও তাড়াতাড়ি যাই। ঠিক আছে যাও। আর কোথায় দেখো উপর এই যে দেখো স্টেশনটা, এটা স্টেশন, এটা স্টেশনের ভেতরটা। আমি যেদিক থেকে আসলাম অভিজিৎকে তার আগের গেট দিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর আমি এই পাশের গেট দিয়ে, এন্ট্রি গেট দিয়ে, ওই এক্সিট গেট দিয়ে ঢুকে গেছে, আর আমি এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। এবার বুঝতে পারছি না কোন দিকে গেল। দেখো ওপরটা, এটা দাঁড়াও দেখি ফোন করি, কোথায় চলে গেল বুঝতে পারছি না। তো দেখো ওরা চলে এসেছে আমাদের সাথে, দেখা হয়ে গেছে ওদের সাথে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, সবাইকে হাই বলে দাও। হাই করেছো? এই যে ভালোই আসলাম। বলে দাও কেমন, তোমাদের কেমন লাগলো ট্রেনে? ভালোই আসলাম, দুরন্ততে খাওয়া দাওয়া খুব কমফোর্টেবল জার্নি, এবং টাইমের আগেই পৌঁছে গেলাম। হ্যাঁ সত্যি এটা কিন্তু একটা বেশ ভালো, দারুণ দুরন্তের সার্ভিস খুব ভালো। তবে হ্যাঁ বাথরুমগুলো একটু উপর নিচে একটু অ্যাডজাস্টমেন্ট করেই আসতে হবে, এই আর কি। হ্যাঁ সেটাই, কিছু করার নেই যতই যাই হোক। তো চলো আমরা গাড়িতে বসি, প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না, আমরা গাড়িতে বসে যাই, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। তো দেখো আমরা এইখানে দাঁড়িয়েছি মাঝখানে একটা জায়গায় কফি খাবো বলে, এখানে খুব ফেমাস একটা ক্যাফে আছে, ওখান থেকে আমরা কফিটা খাচ্ছি, ফিল্টার কফি। তো আগেই দেখানো উচিত ছিল, আমি একটু পরেই দেখালাম, খাওয়াটা অনেকটা হয়ে গেছে। তো আমরা সবাই ফাঁকা হয়ে গেছে, রামেশ্বরম ক্যাফে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এই যে ফাঁকা হয়ে গেছে, আমারটা এখনো রয়েছে, প্রচন্ড গরম, খেতে পাচ্ছি। এত সুন্দর কফিটা তোমরা ট্রাই করতে পারো রামেশ্বরম ক্যাফে। হ্যাঁ
খুব সুন্দর কফি, কফি বলো ধোসা বলো যা খাবে ওখানে ভীষণ ভালো। এর আগেও আমরা খেয়েছি। তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি ট্রাই করেওছো, আর যারা করোনি তারা অবশ্যই করে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো চলো কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে বাড়িতে যাব, বাড়ি গিয়ে আবার চা খাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো টাটা। আসছি বাড়িতে, এই খানিকক্ষণ হলো, জাস্ট 5-7 মিনিট মতন হয়েছে আমরা ঢুকেছি বাড়িতে। এবার ওরা চেঞ্জ করুক, চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু চা খাবো। দেখি যদি সবাই বলে চা খাবে তো চা খাবো। চা খেয়ে তারপর দেখা যাক কি ডিনারের ব্যবস্থা কি করা যায়। ডিনারের ব্যবস্থা বলতে আমি তো সকালে করেই রেখেছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে ছেলেদের জন্য চিকেন বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটা রয়েছে। তো আমি চিকেনটা বানিয়ে নেব আজকে, কালকে সকালে এটা নিয়ে যাব। কেন কি রাস্তাঘাটে সেরকম কিছু যদি না পাই, অ্যাটলিস্ট ভাতটা পেলে তাহলে চিকেনের ঝোলটা দিয়ে ভাতটা ওরা খেয়ে নেবে। না হলে অন্য তো কিচ্ছু খেতে চায় না বাইরে। এখানে সাউথ ইন্ডিয়াতে শুধু ধোসা, ওই ইডলি এইসবও একদম খায় না। তো লাঞ্চে যদি আমি সেরকম কিছু না পাই, আর এখানকার ওই যে থালি থাকে সাউথ ইন্ডিয়ার যে থালিটা হয় অ্যাকচুয়ালি, সেই সব থালির ও খেতে চায় না একদমই। তো ওই জন্য আমি ভাবলাম চিকেনটা আমি এখন বানিয়েই নেবো, কালকে সকালেই বেরোবো। তো সেই জন্য চিকেনটা বানিয়ে নিই, তারপর রনকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দেবো, সকালে ভাত করেছি কিন্তু আর একটু ভাত লাগবে আমাদের, তো ওই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চিকেনটা হয়ে যাক, ততক্ষণ আমি জাস্ট এটার মধ্যে মশলা দিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে জল ঢেলে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো আমার আর কিছু করার থাকবে না, হয়ে যাবে এক্ষুনি। আর সকালে উঠে ভালো করে ফুটিয়ে ওটা নিয়ে নেব। তো যাই হোক, তো এটা করে নিই, করে নিয়ে তারপর ওদেরকে খাওয়াবো। তো চলো আমি আসছি আবার পরে রাত্রিরে। এবার স্টার্ট করো। দেখো আমরা চা খাচ্ছি, চা হয়ে গেছে, সবাই বসে চা খাচ্ছি। এই যে সবাই চা খাচ্ছে, ওরাও চা খাচ্ছে। আর ও তুমি চা খাচ্ছ সেটাও বলে দাও। না আমি চা খাবো না। কেন? একটু খাও, আমার থেকে খাও না। তুমি চা না, তুমি কি আর চা খাবে না? তো চলো আমরা খুব এনজয় করছি আপাতত এই চাটা নিয়ে। এই চাটা খেয়ে নিয়ে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তারপর আবার কালকের জন্য বেরোনোর জন্য ব্যবস্থা করতে হবে, সেগুলো দেখা যাক কি করা যায়। তো চলো আবার আসছি পরে, টাটা।